আগেকার সময়ে সম্পর্কগুলো না খুব ভালো ছিল। আগেকার অ্যারেঞ্জ ম্যারেজ হলেও সেই সম্পর্কটা সারা জীবনের জন্য টিকে যেত। আর এখন এখন সম্পর্কে যেতে গেলে আগে মানুষ জানতে চায়, বুঝতে চায়, চিনতে চায়, তারপর সম্পর্কে যায়। কিন্তু তারপরেও সম্পর্ক টেকে না। একটা কথা জানেন তো, সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দুই দিক থেকে সমান এফোর্ট দিতে হয়। দুই দিক থেকে অ্যাডজাস্ট স্যাক্রিফাইস করার ইচ্ছে থাকতে হয়। এখন ঝামেলা হলেই ব্রেকআপ, আর না হয় ডিভোর্স। বর্তমানে আমাদের মধ্যে না ধৈর্য নেই, আমাদের মধ্যে অ্যাডজাস্ট করার মানসিকতা নেই। কারণ আমাদের কাছে সম্পর্কগুলো অপশান হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের কাছে সোশ্যাল মিডিয়া এসে গেছে, সেখানে নতুন নতুন মানুষকে খুঁজে পাওয়া যায়। আর মানুষ বা সম্পর্কগুলো দিন দিন অপশান হয়ে যাচ্ছে। আজ একজনের সঙ্গে ঝামেলা হচ্ছে, তো কাল অপশান খুঁজতে বেরিয়ে পড়ছি। আজ তার ব্যবহার ভালো লাগছে না, তো কাল বেটার অপশান খুঁজতে বেরিয়ে পড়ছি। কিন্তু আগে মানুষের কাছে না সোশ্যাল মিডিয়া বলে কিছুই ছিল না। মানুষ সম্পর্কগুলো গুরুত্ব বুঝতো। তখন সম্পর্কগুলো অপশান হিসেবে ভাবতো না। তখন কোনো ঝামেলা হলে দুই দিকের মানুষ অ্যাডজাস্ট আর স্যাক্রিফাইস করতো। আর এটা ভাবতো, আমার ওই মানুষটাকেই চাই। একটা কথা জানেন তো, দূর থেকে না সব কিছুকেই খুব ভালো লাগে, তেমন মানুষের ক্ষেত্রেও দূর থেকে সব মানুষকে খুব ভালো লাগে। প্রথম সম্পর্কে থাকতে খুব ভালো লাগবে, কিন্তু যত পুরনো হবে তত মানুষটাকে আগের মতো ভালো লাগবে না। কারণ আমরা তার খারাপ অভ্যাসগুলো দেখলে সেটা অ্যাডজাস্ট আর স্যাক্রিফাইস করতে না পারলেই আবার নতুন বেটার অপশান খুঁজতে বেরিয়ে পড়ি। বন্ধু, জীবনটাকে অপশান হিসেবে না ভেবে অ্যাডজাস্ট ও স্যাক্রিফাইস করার মানসিকতা আনুন। প্রিয় মানুষটার ভালোর সঙ্গে সঙ্গে খারাপ অভ্যাসগুলো মেনে নিতে শিখুন। তাহলে দেখবেন আর অপশান খোঁজার প্রয়োজন মনে হবে না। আমরা যত আধুনিক হচ্ছি, যত অপশান পাচ্ছি, তত সম্পর্কগুলো আমাদের কাছে সস্তা হয়ে উঠছে। যদি সত্যি সম্পর্কগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ হতো না, তাহলে আমাদের বর্তমান সমাজে এত ব্রেকআপ হতো না। বর্তমান সমাজে এত কোর্টে গিয়ে ডিভোর্স চাইতে যেতে হতো না।